অসু কলটি ধরে বলে, ইয়নজু আমি জানি এটা তুমি। তখন আমরা দেখি ইয়নজু তো পাশেই লুকিয়েছিল। কিছুক্ষণ পর ইয়নজু টিচার অসুর সামনে আসে। ও তো প্রচন্ড ভয় পাচ্ছিল। ইয়নজু তখন বলে, আচ্ছা তুমি কি তোমার টিচারের চশমা চুরি করেছিলে? এটা বলে ইয়নজু তো মজা ওড়াতে থাকে। তখন অসু তো ইয়নজুকে একটু বকা দিয়ে বলে যে তুমি বড় বোনের সাথে এভাবে কেন কথা বলছো? এরপর অসু ইয়নজুকে বলে, আচ্ছা তুমি আমাকে আগে কেন বলনি যে আমার চশমাটি তোমার কাছে আছে? ইয়নজু বলে, আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। মানে আপনি যদি জানতে পারেন যে আপনার চশমাটি আমার পায়ের নিচে পড়ে ভেঙে গিয়েছে, তাহলে তো আবারও আমার পয়েন্ট আপনি কেটে নেবেন। এরপর ইয়নজু বারবার ওকে সরি বলতে থাকে যে প্লিজ আমাকে মাফ করে দিন, আমি জানতাম না এই চশমাটি আপনার জন্য এতটাই ইম্পর্টেন্ট। অসু তো চুপচাপ ওর কথা শুনছিল। এরপর ওরা দুজনকে একসাথে বাড়ি ফিরতে দেখি। অসু বলে, কিন্তু আমি তো তোমাকে একটা পানিশমেন্ট দেব। ইয়নজু বলে, প্লিজ মাফ করে দিন, আপনি যে পানিশ দেবেন আমি সেটাই অ্যাকসেপ্ট করে নেব। তখন অসু বলে, তোমার জন্য আমার একটাই পানিশমেন্ট, তুমি এখন থেকে ম্যাথের এক্সট্রা ক্লাস নেবে। এক্সাম শেষে তুমি যাতে রেজাল্ট ভালো করতে পারো। ইয়নজু বলে, আমি ম্যাথের এক্সট্রা ক্লাস কিভাবে নেব, কারণ আমার তো স্পোর্টস এর এক্সট্রা ক্লাস রয়েছে। তখন অসু ওর চশমাটির দিকে আঙুল দেখিয়ে বলে, তুমি এটা ভুলে যেও না যে আমার চশমাটির দাম 1 কোটি টাকা। যেটা শুনে ইয়নজু তো চুপ হয়ে যায় আর কান্না করতে থাকে। এরপর অসু বাড়ির ভেতরে চলে যায়। রাতে ইয়নজু তো এই কথাগুলো ভেবে অনেক বেশি আপসেট হয়ে যায়। নেক্সট সিনে ইয়নজু ভাবে, আমি তো আমার নোবেলটি চেক করিনি। ও যখন ল্যাপটপে ওর নোবেলটি চেক করে তখন ও দেখে ওর আইডিতে সবগুলো নোবেলই অনেক অনেক ভিউজ এসেছে। আর নতুন যে নোবেলটি ও লিখেছে সেটা 15,000-এরও বেশি লাইক হয়েছে, সাথে অনেক কমেন্টও এসেছে। যেটা দেখে ও তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আর ও অনেক বেশি খুশি হয়ে যায়। এর সাথে সাথে ও পরবর্তী এপিসোড লেখা স্টার্ট করে দেয়। ও তো খুবই মনোযোগ দিয়ে স্টোরি বানাচ্ছিল। তখন এপিসোড 2 এর একটি সিন দেখি। দং যখন বাড়ি আসে তখন ও বাড়ির সামনে জিয়ানকে দেখতে পায়। দং ওকে দেখে ইগনোর করতে গেলে জিয়ান তখন জিজ্ঞেস করে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। এর সাথে ওকে বিরক্ত করতে থাকে, যেটাতে দং প্রচন্ড রেগে গিয়ে ওকে ধাক্কা দেয়, যার কারণে ওর দেয়ালের সাথে ধাক্কা লাগে। এটা দেখে ওর একটু খারাপ লাগে। আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। জিয়ান বলে, যেহেতু তুমি আমাকে হিট করেছো এর কম্পনসেশন তোমাকেই দিতে হবে। ও তখন অনেক টাকার দাবি করে, যেটা শুনে দং অবাক হয়ে যায় আর বলে, এত টাকা আমি কোথায় পাবো? আর তোমার ট্রিটমেন্ট করাতে তো এত টাকা লাগে না। জিয়ান বলে, আমার বডির প্রত্যেকটা অংশই খুবই এক্সপেন্সিভ, কেউ আমাকে ছোঁয়ার সাহস পায় না। এরপর ওকে টাচ করে বলে, আমি ভালো করেই জানি তোমার কাছে এত টাকা নেই, কিন্তু অন্যভাবে আমাকে টাকা পরিশোধ করতে হবে। আর খুবই কাজে এসে বলে, আজকে ঠিক 5টায় তুমি আমার বাড়িতে আসবে, আমার সাথে দেখা করবে। যেটাতে দং অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোড 2 শেষ হয়। এরপর আমরা রিয়েল লাইফের কাহিনী দেখি। অজু আর দং যখন ব্রেকফাস্ট করছিল তখন দং বলে, আচ্ছা তুমি ইয়নজুকে এত বিরক্ত কেন করছো? ওর সাথে আমার কথা হয়েছে, ও ভাবছে তুমি ভিডিওর মিস আন্ডারস্ট্যান্ডের জন্য ওকে হয়তো হেট করছো। অজু বলে, না এমনটা কিছুই না, আমি জানি ওই দিন ও আমাদের ভিডিও করেনি। দং বলে, আশ্চর্য, তাহলে ওকে তুমি কেন বিরক্ত করছো? অজু বলে, আমার তো অনেক রাগ হচ্ছে যে কিভাবে এক স্টুডেন্ট ম্যাথে 4 নাম্বার পায়। তখনই ওখানে জিয়ান আসে আর বলে, আমার তো 4 জন স্টুডেন্ট এক্সট্রা ক্লাসের জন্য রাজি হয়েছে, আর একজন হলেই 5 জন হয়ে যাবে। তখন দং বলে, আরে অসুর তো 10 জন স্টুডেন্ট হয়ে গিয়েছে। জিয়ান তো অনেক অবাক হয়ে যায়। এরপর বলে, আরে তুমি তোমার চশমাটিকে কোথায় পেলে? তখন দাজু সেখানে আসে আর একই কোশ্চেন করে যে কে তোমাকে তোমার চশমাটি ফিরিয়ে দিয়েছে, আর যে দিয়েছে তুমি কি তাকে প্রাইজ মানি দিয়েছো? অসু বলে, আশ্চর্য, তাকে প্রাইজ মানি কেন দেব? দং বলে, ওকে যে চশমাটি দিয়েছে আসলে সে কোনো প্রাইজ মানি নেয়নি। দাজু বলে, এই ব্যাপার তো তোমার উচিত ছিল ওর পা ধরে ওকে ধন্যবাদ জানানো। জিয়ান বলে, হ্যাঁ ওকে তো সুন্দরভাবেই ধন্যবাদ বলা উচিত ছিল, না হলে দেখবে আবারও কাবুদা তোমার গায়ের ওপরে
স্পটই করে দেবে। যেগুলো শুনে ওজু তো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা ইয়নজুকে দেখি যে কি অনেক বেশি খুশি ছিল। ও তো নোবেলের কমেন্ট গুলো পড়ে একাই একাই হাসছিল। সবাই তো ওদের কেমিস্ট্রি গুলো খুবই পছন্দ করছে। এরপর ইয়নজু টিচার রুমে আসে ওর ফর্ম নিয়ে আর একাই একাই বলতে থাকে, আমার বাবা সব সময় বলতো যদি তোমার সামনে দুইটা রাস্তা থাকে তাহলে কঠিন রাস্তাটাকেই চুজ করো। ইয়নজুর হাতে ফর্ম দেখে জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এখন তো আমার কাছে 5 জন স্টুডেন্ট হয়ে গেল, যেটা একটা টিম বানানোর জন্য একদমই পারফেক্ট। ইয়নজু তখন জিয়ানকে সরি বলে। এরপর ও ওসুর কাছে গিয়ে ফর্মটি জমা দেয়, যেটাতে জিয়ান তো অবাক হয়ে যায়। ইয়নজু বলে, আমি তো তোমার টিমে যেতে চেয়েছিলাম কিন্তু কারোর জন্য আমি যেতে পারিনি। জিয়ান বলে, আচ্ছা ম্যাথের টিচার কি তোমাকে ব্ল্যাকমেল করেছে? একবার শুধু আমায় বলো। ইয়নজু তো চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করে। তখন ওসু বলে, ও নিজেই তো ওর নিজের ম্যাথের রেজাল্ট ভালো করতে চায়, যার কারণে ও এক্সট্রা ক্লাস নিতে চাইছে। আমি তো আর ওকে বারণ করতে পারি না। জিয়ান বলে, আরে ও তো রানিং এ অনেক ভালো। তখন ওসু বলে, ওকে দেখে তো আমার অ্যাথলেট টাইপের মনে হয় না, ওর ফেস দেখে বোঝা যায় ও কতটা অলস। তখন ইয়নজু রেগে বলে, আমাকে দেখে আপনার কি অলস মনে হচ্ছে? হয়তো আপনি জানেন না আমি কতটা হার্ড ওয়ার্কিং। ওসু বলে, আচ্ছা তাহলে বলো দিনে তুমি কত ঘন্টা ঘুমাও? তখন ইয়নজু বলে, 10 থেকে 12 ঘন্টা। যেটা শুনে জিয়ান তো অবাক হয়ে যায়, ভাবে এতক্ষণ ঘুমালে ও কিভাবে অ্যাথলেট হবে। তাই ইয়নজুকে বলে, তোমার টিচার ওসুর কথাই শোনা উচিত, কারণ ম্যাথ টিচার তোমার ভালোর জন্যই বলছে। ইয়নজু তো অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, সব সময় কেন ম্যাথ টিচার ওকে সবার সামনে ইনসাল্ট করে। একদিন তো আমি এই টিচারকে দেখে নেব। পরের সিনে দং যখন ওদের ক্লাস নিচ্ছিল, জয় তো দং এর দিকেই তাকিয়েছিল। তখন ও নোটিস করে ও দংকে যেই চকটি গিফট করেছিল ওটা তো দং ইউজ করেনি, যেটাতে ওর একটু খারাপ লাগে। নেক্সট সিনে ইয়নজু জয়কে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি টিচার দং এর ফেস ছাড়া তোমার আর কি ভালো লাগে? জয় তখন বলে, ওনার পার্সোনালিটি, স্পেশালি ওনার চোখ আমার অনেক ভালো লাগে। ওনার চোখে তো অনেক বেশি মায়া, যার কারণে আমি তো ওনার মায়ায় পড়ে গেছি। ইয়নজু বলে, আমার মায়েরও তো আমার বাবার ওপর মায়া লেগেছিল, আর এই জন্য আমার মা আমার বাবাকে বিয়ে করেছে। কিন্তু আমার মা এখন আমাকে বলে, কখনো ওই ছেলেকে বিয়ে করো না যাকে দেখলে তোমার মায়া লাগে, না হলে তোমার পুরো জীবনই নষ্ট হয়ে যাবে। তখন ও দেখে ওর কথায় জোয়ের মনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই ও হেসে বলে, আরে আমি তো আমার বাবা মায়ের কথা বলছি। পরের দিনে ওশু যখন ক্লাস নিতে আসে, ইয়নজু তো টিচার ওশুকেই দেখে অনেক বেশি রেগে যায় আর বলে, আমার তো ওকে দেখলেই রাগ ওঠে, এর চেহারার মধ্যে তো কোনো মায়াই নেই। ক্লাস শেষে ওশু ইয়নজুকে বলে, তোমার পয়েন্ট তো মাইনাসের ঘরে রয়েছে, যার কারণে আজকের ক্লাস তুমি পরিষ্কার করবে। ইয়নজুর তো অনেক বেশি রাগ হয়। পরের সিনে ইয়নজু যখন কাজ করছিল তখন তো ও দূর থেকে টিচার জিয়াংকে দেখতে পায়। ও তখন কাছে এসে টিচার জিয়াংকেই দেখতে থাকে আর ভাবে, যদি আমি টিচার জিয়ানের এক্সট্রা ক্লাস নিতাম তাহলে কত ভালো হতো, কিন্তু ওই শয়তানটার জন্য কিছুই হলো না। তো ইয়নজু জিয়ানকে সাহায্য করতে এগিয়ে আসে। জিয়ান বলে, আমি একাই করতে পারবো, কিন্তু ইয়নজু তো ওর বি টিচারকে একা ছেড়ে যেতে চায় না। জিয়ান বলে, আমি তো ন্যাশনাল অ্যাথলেট হতে চেয়েছিলাম, কিন্তু আমার পায়ের ইনজুরির কারণে আমার স্বপ্ন আর পূরণ করতে পারিনি, যার কারণে আমি টিচার প্রফেশনকে চুজ করে নিয়েছি। এই কথা শুনে ওর তো জিয়ানের জন্য অনেক খারাপ লাগে। তখনই টিচার ওসুর কল আসে আর জানতে চায় তুমি এখন কোথায়। এর সাথে ওকে কিছু ডকুমেন্ট পাঠায় আর সেগুলোকে প্রিন্ট করে আনতে বলে। ইয়নজু বলে, আপনি আমাকে কেন বলছেন, বরং আপনি আপনার পছন্দের স্টুডেন্ট হাসুকে বলুন। ওসু বলে, তুমি ক্লাসের মনিটর, তাই কাজগুলো তুমি করবে। এটা শুনে ও একটু অবাক হয়ে ভাবে, আমি আবার কবে ক্লাসের মনিটর হলাম। এরপর ও জিয়নকে ভাই বলে ওখান থেকে চলে যায়। এরপর ডকুমেন্ট প্রিন্ট নিয়ে ও ক্লাসে আসে, কিন্তু ক্লাসে আসার পর ও দেখে সব সেকশনের টপাররা এখানে আছে। ও তো টপারদের দেখে অনেক আনকমফোর্টেবল ফিল করে। এরপর ও সবাইকে পেপার গুলো দিতে থাকে। হাসু একটু অবাক হয়ে বলে, আশ্চর্য, তুমি এই ক্লাসে কি করছো? অবশ্যই তুমি শুধু পেপার দিতে এসেছো, তাই না? ইয়নজু বলে, না, আমিও ক্লাস নিতে এসেছি, আমাকে তো ম্যাথ টিচার এখানে আসতে বলেছে। যেটা শুনে হাসু তো একটু রেগে যায় আর বলে, আমাদের এক্সট্রা ক্লাসে ওর মতন স্টুডেন্টরা থাকতে পারে না, টিচার কি আমাদের মতো টপারদের ইনসাল্ট করাতে চায়? ইয়নজু তখন অন্য সাইডে চলে যায়। হাসু তখন ওর এক ফ্রেন্ডকে বলে, জানো ও তো লাস্ট ম্যাথ টেস্টে মাত্র 4 নাম্বার পেয়েছে। ওরা তো ইয়নজুর খুব মজাও নিতে থাকে।
যেগুলো শুনে যঞ্জু অনেক খারাপ লাগে। তো অসু যে কাজগুলো ওকে বলেছিল ও সেই কাজগুলো করে ওখান থেকে লুকিয়ে চলে যেতে থাকে, কিন্তু তখনই ওর সামনে এসে অসু দাঁড়ায়। অসু ভালো করেই বুঝতে পারে ও ক্লাস ছেড়ে পালিয়ে যাচ্ছে।